আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। বিকেল 4:20 ফলতা বিধানসভা ভাদুড়া হরিদাস অঞ্চলের ফলতা স্পেশাল ইকোনমিক জোনের পাশে বিসড়া নেতাজি উদ্যানে তখনও অপেক্ষারত প্রায় 1000 তৃণমূল সমর্থক মহিলারা। একটু পরেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফলতার বিসড়া গ্রামের তৃণমূল সমর্থকরা বিসড়া নেতাজি উদ্যান থেকে এক মিছিল করে গোটা বিসড়া গ্রাম ঘুরতে দেখা যায় এদিন। আমার ভোট তোমার ভোট। এদিনের এই মিছিলে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মূলত ফলতা বিসড়া গ্রামের 231 নম্বর বুথকে নিয়ে এই মহামিছিল হয়। ফলতা বিধানসভার ভাদুড়া হরিদাস অঞ্চলের বিসড়া গ্রামের বুথ সভাপতি অসিত মণ্ডলের নেতৃত্বে এই মহামিছিল ফলতাতে সাড়া ফেলে দিয়েছে, তা এক প্রকার বলা যেতেই পারে। এরপর মিছিলের শেষে এক কর্মী সম্মেলন আয়োজন করা হয়। এই কর্মী সম্মেলনকে ঘিরে অনুষ্ঠানের তৃণমূল নেতারা এদিন একযোগে কেন্দ্রের মোদী সরকারকে তুলোধনা করতে দেখা যায়। 15 বছরের মধ্যে 3 বার ভোট দিই, সেটা বিধানসভা হোক, লোকসভা হোক এবং পঞ্চায়েত হোক। যখন পঞ্চায়েত ভোট আসে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, বিধানসভা যখন আসে তখন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং লোকসভা ভোট যখন আসে প্রত্যেকটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন বলবো, সেই জিনিসগুলো আপনাদের কাছে একটু ব্যাখ্যা করব, আপনারা একটু বুঝবেন। আমাদের যা উপকার করছে সেটা আমরা কোনোদিন ভুলবো না। এর আগে সবাই যা বলেছে এটা ঠিকই, যে মমতা দিদি আমাদের যে লক্ষ্মী ভাণ্ডারটা পাইয়ে দিচ্ছে, যে বার্ধক্য ভাতাটা দিচ্ছে, সেইটা আমরা অনেক উপকৃত হচ্ছি। কারণ হয়তো আমাদের যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে ফলতা বিধানসভা লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করবেন, এবং ফলতা বিধানসভার মধ্যে ভাদুড়া হরিদাস অঞ্চল পোল ইজিক্যাল টু লিড, অর্থাৎ আমাদের ভাদুড়া হরিদাস অঞ্চলে 15,801টা ভোটার। আমরা চাইছি যতটা ভোট পড়বে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাদুড়া হরিদাস অঞ্চলে স্বপ্নাদিকে জিতিয়েছেন। যেমন জিতিয়েছেন, আপনাদের একটা লক্ষ্য রাখতে হবে, আমরা কাকে ভোটটা দেবো। 1 জুন যে আমাদের 7ম তথা লাস্ট নির্বাচন আছে, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পড়েছে, সেই নির্বাচনে আমরা কাকে ভোটটা দেবো এইটা আপনাদের ঠিক করতে হবে। বয়স্ক ব্যক্তি বলছিল লোকসভা ভোটের গুরুত্ব কি। ভারতবর্ষে 543টা সিট মানে এমপি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওনার 543টা এমপি থাকে। সে বিষয়টা যাচ্ছি না, শুধু একটা কথা আপনাদের স্মরণ করে দিই, 5 বছরে আলোচনা সমালোচনা করে তারা আজকের কেন্দ্রে ক্ষমতায় এসছে, সেই সমস্ত সমালোচনার বা যে সেই সমস্ত প্রতিশ্রুতি আপনাদের দিয়েছিল সেই সমস্ত প্রতিশ্রুতি রেখেছে কি না প্রথমেই দেখতে হবে। প্রথমে তিনি এসেছিলেন, তিনি কি বলেছিলেন, আমি চাওয়ালা, অর্থাৎ আমি গরিব সম্প্রদায় যারা আছে, গরিব যারা আছে তাদের প্রতিনিধি। কিন্তু কি দেখলেন, আমি চাইব পঞ্চায়েত ভোটের মতো
ভোট দিয়ে জয়যুক্ত করুন। কি করবেন তো আপনারা সবাই এক বাক্যে বলছেন তো? সকাল সকাল আসবেন, জবা ফুল চিহ্নে ভোট। দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান চলতে থাকে। এদিনের এই কর্মী সম্মেলনকে ঘিরে এলাকা থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন। তবে এদিন মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই লোকসভা নির্বাচনে বিরোধীদের এক প্রকার কোণঠাসা করে দিয়েছে, তা এদিনের মহামিছিলে তা প্রমাণ করে। সব মিলিয়ে এদিনের এই কর্মী সম্মেলনকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে, তা এক প্রকার বলা যেতেই পারে। নামকে নিয়ে আজকে একটা কর্মী সভা, সেই কর্মী সভায় আপনার নির্দেশেই হলো, হ্যাঁ, কি বার্তা দিলেন? বার্তা দিলাম এটাই, কারণ মানুষের হয়ে আমরা প্রতি বাড়ি বাড়ি যে মাননীয় সাংসদ মহাশয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার যে অবদান আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। পৌঁছে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা পরিবার আমাদের সমর্থন করেছে, যার জন্য আজকে প্রায় 500-র মতো লোক আমাদের সঙ্গে মিছিলে পায়ে হেঁটেছে এবং হেঁটে এসে আমাদের কর্মী সভায় তারা অংশগ্রহণ করেছেন। এবং তাদেরকে যে বার্তা আমরা আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে 4 তারিখে আমরা ব্যাপক মার্জিনে এখান থেকে আমরা জয়লাভ করব এবং আমরা সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাসে আমরা বিজয় মিছিল করব। এইটাই বার্তা দিয়েছেন প্রত্যেকটা গ্রামের মানুষ। গ্রামে মোট ভোটার আছে 1306। তো কি ভাবছেন কত ভোট পাবেন? ম্যাক্সিমামটাই পাবো, 1200 ভোট আমরা আশা করছি পাবো। কি বার্তা দেবেন গ্রামের মানুষদের? গ্রামের মানুষকে এই বার্তা এটাই দেবো যে আগামী দিন গ্রামের মানুষকে উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। প্রত্যেক গ্রামকে পুরো একদম যেটা বলা হয় ডায়মন্ড হারবার মডেল, যেমন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মধ্যে করছে, তেমন আমরা এই বিশরা গ্রামকে আমরা একটা ভাদুরা অঞ্চলের মধ্যে একটা মডেল তৈরি করব। সেটাই বার্তা মানুষের কাছে। এই গ্রামের মধ্যে আর কোনো সমস্যা আছে কি কাজের? কোনো সমস্যা নেই। মানুষের আশা ছিল যে জল, প্রত্যেকটা বাড়িতে আমরা জল পৌঁছে দিয়েছি। অনেক মানুষের আবেদন ছিল আমি বার্ধক্য ভাতা পাইনি, বিধবা ভাতা পাইনি, লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। প্রত্যেকটা মানুষের বাড়িতে আমরা সেগুলো পৌঁছে দিয়েছি। কোনো মানুষের আর চাওয়ার জায়গা নেই। একটাই চাওয়ার জায়গা আছে যে আগামী দিনে ভোটটা দিয়ে আমরা জয়যুক্ত করে গ্রামটাকে আরও ডেভেলপ করব। এটাই। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম অসিত মণ্ডল, আমি বিশরা 231 নম্বর বুথের বুথ সভাপতি। কি করলেন? আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিশিরা গ্রামে আমাদের নির্বাচনী কর্মী সভা হলো। এসে কি দেখলেন? এখানে দেখলাম যে বিশিরা গ্রামের মানুষ আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করার জন্য এরা প্রত্যেকে একসঙ্গে পায়ে হেঁটে মিছিল করেছেন এবং এখানে আজকের এই দীর্ঘক্ষণ ধরে আমাদের যে কর্মী সভা চলছে সেই কর্মী সভায় প্রত্যেকে সময় দিয়েছেন এবং প্রত্যেকে সেই সমস্ত আমাদের যা আলাপ আলোচনা হয়েছে প্রত্যেকে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং এখানে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ যে আমাদের প্রিয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করার প্রতিশ্রুতি এখান থেকে নেওয়া হয়েছে। কি বার্তা দিলেন এদেরকে বার্তা দিলাম যে আমাদের প্রিয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনে যে ভোটে জয়লাভ করেছিল এবারে তার থেকেও বেশি ভোটে জয়লাভ করবে। আমরা চাইছি প্রায় 5 লক্ষেরও বেশি ভোটে তিনি জয়লাভ করবেন, এই বার্তা আমরা সবাই দিলাম। আমাদের এখানকার যিনি সভাপতি আছে সম্মানীয় জাহাঙ্গীর খান মহাশয়, তিনি আমাদেরকে সবাইকে এই নির্দেশ দিচ্ছেন এবং তিনি প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বাড়িতে যাতে করে আমরা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে যেতে পারি সেই বার্তা তিনি দিয়েছেন। আমরা সেই মতো কাজ করছি। আশা করছি ভাদুরা অঞ্চল একটা বিশাল অংশের লিড হবে এবং বিশিরা গ্রাম প্রচুর ভোটে আমরা জয়লাভ করব, সে বিষয়ে আমরা আশাবাদী। জয় কি নিশ্চিত? প্রার্থী অবশ্যই জয় করবে, এবার শুধু সময়ের অপেক্ষা।
এবারে হ্যাট্রিক অবশ্যই হবে। কিন্তু বিরোধী বিজেপি থেকে দাঁড়িয়েছেন, তিনি বলছেন যে আমি ব্যাপক হারে এবারে যিনি বিজেপির প্রার্থী অভিজিৎ দাস, সংক্ষেপে যাকে ববি বলে, তিনি মানে একেবারে উড়ে যাবেন, তোপে উড়ে যাওয়ার মতো উড়ে যাবেন। তার টিকিটুকুও মানুষ দেখতে পায় না। বিগত দিনে তিনি ভোটের প্রার্থী হয়েছিলেন, কিন্তু তাকে একদিনও এলাকার মানুষ দেখতে পায় না, কাছে পায় না। এবারে তিনি বিপুল ভোটে হারবেন এবং তার হারের হ্যাট্রিক হবে। আপনার নাম আর ডেজিনেশন? আমি হচ্ছি জালালউদ্দিন শেখ, অবজারভার, ভাদুরা হরিদাস অঞ্চল তৃণমূল কংগ্রেস। ফলতা থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট, নিউজ অন্য চোখে।